তোরা সাইজন আনোয়ার উপকূলত বঙ্গোপসাগর হাল বৈশাখী জ্বরের হবলত পরি লবণবাহী টলার ডুবি যাবের ঘটনা ঘটটি। আর এসব টলারের মাঝে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী বাঁশখালীর 10 টলার আছে বলে জানা গিয়ে। আর এই দুর্ঘটনা টলারত থাকন্যে 30 জন মাঝি মাল্লারে উদ্ধার করাই বলে জানা যায়। মেয়ের 8 তারিখ বুধবার সকাল 8টার দিকে আনোয়ারা উপকূলীয় বঙ্গোপসাগরের বারাউলিয়া ঘাট এলাকার যে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাই সকালে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী বাঁশখালীর তুন লবণ লইরে চট্টগ্রাম যাবের পথে বঙ্গোপসাগর এবং সাঙ্গু নদীর প্রবল জর্তুমন ঢেউর কবলত ফুজিল এই টলার গিন। এই সময় ভয়াবহ তুমনে ট্রলার উল্ডিয়ে মাঝি মাল্লার এবং টলার তাগুনিয়া লবণ লইরে টলার গিন ডুবি যায়। পরে স্থানীয় মানুষজন কোস্টগার্ড এবং নৌ পুলিশ ঘটনাস্থলত যাইরে 30 জন মাঝি মাল্লার আর 4 টলার উদ্ধার করছি। উদ্ধারণ্য মাঝিয়ল সুস্থ আছে বলে জানা গিয়ে। এই বিষয়ে গহিরা বারাউলিয়া নৌ পুলিশের ইনচার্জ টিটু দত্ত সি প্লাসরে জানাই সংবাদ পাইয়া আমি আমার সঙ্গীয় এসআই ফারুক এবং আমার কোচ সহ কোস্টগার্ড সহ সাধারণ আমি স্থানীয় লোকজনের সহায়তায় এখানে 12 জনকে নৌ পুলিশ উদ্ধার করছি। আমরা কোস্টগার্ড আমার জানা মতো ওরা 6 জনকে উদ্ধার করছে এবং সাঙ্গু নদীতে কয়েকটি লবণের ট্রলার সাগরের কবল থেকে বাঁচার জন্য ঢুকেছিল। সেখানেও গিয়ে আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে 4টি ট্রলার ডুবন্ত অবস্থায় আছে এখনো। ওখানেও আমি প্রায় 7-8 জন লোক উদ্ধার করছি। ওগুলোকে আনিনি, কারণ তারা তাদের বোটটা নিরাপদ হেফাজতে নেওয়ায় ওগুলো আনিনি ফাঁড়িতে। আর এদের বোটগুলো এখনো পাওয়া যায়নি, এরা বঙ্গোপসাগরে ডুবে গেছে এদের বোটগুলো, কিন্তু লোকগুলোকে আমরা উদ্ধার করতে পারছি। সবাই সুস্থ আছে। এখন আমরা এদের অভিভাবক আসছে, অভিভাবকের জিম্মায় লোকগুলোকে দিয়ে দিচ্ছি। আমাদের উদ্ধার তৎপরতা এখনো চলমান আছে। সি প্লাস চট্টগ্রাম।